তোমরা যারা নতুন মোবাইল ইউজ করছো বা নতুন ফোন কিনেছো তাদের জন্য এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মোবাইল কেনার পরে পরে আমাদের প্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে ওয়ালপেপার। আমরা কীভাবে নিজের ছবি ওয়ালপেপারে সেট করবো, কীভাবে লাইভ ওয়ালপেপার লাগাবো, কীভাবে লক স্ক্রিনে ওয়ালপেপার লাগাবো। ওকে, এই ওয়ালপেপারের ব্যাপারে যত রকম সেটিংস রয়েছে সমস্তটা আজকের এই ভিডিওতে থাকছে। আর তোমরা এগুলো যে কোনো ফোনে ব্যবহার করতে পারবে, যে কোনো ফোনে সেম প্রসেস অবশ্যই হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে। তোমাদের প্রথমে তো আমি দেখাবো যে ওয়ালপেপার কত জায়গা থেকে বের করা হয়। ওকে, এই তিনটে সেটিংস তোমাদের প্রথমে দেখাবো। তো প্রথমেই তোমরা সেটিংস থেকে দেখবে। ওকে, তো সেটিংসে যদি তোমাদের সার্চ অপশন থাকে, কিছু কিছু মোবাইলে কিন্তু সার্চ অপশন থাকে না, আবার কম বেশি প্রত্যেক মোবাইলে কিন্তু সার্চ অপশন থাকে। তোমরা সার্চে ক্লিক করবে। ওকে, সার্চে ক্লিক করার পর তোমরা এখানে লিখবে WALL ওয়ালপেপার। ওকে, আমি এখানে ওয়ালপেপার সার্চ করলাম আর এখানে চলে এলো আমার ওয়ালপেপার। তো আমরা যদি এখানে ওয়ালপেপারে ক্লিক করি তাহলে কিন্তু আমি এই পেজে চলে আসবো। ওকে, তো এটা একটা প্রসেস। আর যদি তোমরা এইভাবে না পারো তো আরও সহজে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের স্ক্রিনে 1 সেকেন্ড কী করবে, তোমরা প্রেস করবে। ওকে, বা চেপে ধরবে, দেন তোমরা এই নিচে কিন্তু ওয়ালপেপার অপশন পেয়ে যাবে। যদি তোমরা এই প্রথমে না পাও তো তোমরা কী করবে, এইদিকে হটানোটা করবে। ওকে, তো আশাবাদী তোমরা এখানে ওয়ালপেপার পেয়ে যাবে। তো তোমরা এই ওয়ালপেপারে ক্লিক করবে। তো এইভাবে তোমরা ওয়ালপেপারে কিন্তু চলে আসতে পারো। ওকে, তো এবার আমরা ওয়ালপেপার কীভাবে সেট করবো সেটাই দেখবো। তো আমি সিম্পল ব্যাপার যেটা সেটা থেকে আমি ওয়ালপেপারে চলে যাবো। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট ওয়ালপেপার, অ্যালবাম আর ক্যারোজেল ওয়ালপেপার, স্ট্যাটিক ওয়ালপেপার। তো তোমাদেরও দেখবে অনেকগুলো অপশন থাকবে। ওকে, তো তোমরা কীভাবে কী করবে চলো দেখাচ্ছি, আর নিজের ফটো কীভাবে অ্যাড করবে সেটাও দেখাবো। ওকে, তো প্রথমে আমরা চলে আসবো কি স্ট্যাটিক ওয়ালপেপারে। ওকে, তো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এগুলো হচ্ছে মোবাইলের ওয়ালপেপার। ওকে, মানে মোবাইলের সেটিংস থেকে দেয় আপডেট দেওয়ার পর। ওকে, এই ওয়ালপেপারগুলো সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো তোমরা এগুলো কিন্তু অ্যাড করতে হতো। এগুলো কীভাবে লাগাবে চলো আমি দেখাই। আমি এই ওয়ালপেপারটা নিলাম, আমি এখন এটাকে সেভ করব। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই আছে, তোমাদের হয়তো একটু সেভ অপশন থাকবে, সেট ওয়ালপেপার থাকবে, এরকম কিছু থাকবে। ওকে, তো আমি এখানে অ্যাপ্লাই যদি করে দিই তো এরকম থাকবে। ওকে, আমি এটাকে জুম ছোটো বড় কিন্তু আমি করতে পারবো আমার ইচ্ছা অনুযায়ী। তোমরা এখান থেকে কিন্তু চেঞ্জও করতে পারবে। ওকে, তারপরে তোমরা এখানে একটা অপশন দেখছো। ওকে, ওয়ালপেপার জুম অফ জুম অন। ওকে, তো এইরকম। ওকে, তোমরা জুম অফ জুম অন করতে পারো। তো আমি অফ করে রাখলাম। দেন আমরা এখানে কী করে অ্যাপ্লাই করবো। এখানে যদি অ্যাপ্লাই করি তোমরা এখানে কয়টা ওয়ালপেপার রয়েছে, লক স্ক্রিন, ক্যাজুয়াল ওয়ালপেপার, হোম স্ক্রিন। তো আমি সমস্তটা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, শুধু ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো আমরা এখন হোম স্ক্রিনে করছি। তো চলো তোমাদের দেখায়, এই যে আমার হোম স্ক্রিনে কিন্তু ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এবার আমরা যেটা করবো, এই ওয়ালপেপারে যদি আমি এখান থেকে যাই, স্ট্যাটিক তো তোমরা শিখে নিলে কীভাবে কী করতে হবে না করতে হবে। ক্যারোজেল ওয়ালপেপার। ওকে, তো এটা যদি আমি অটোমেটিক ছবি চেঞ্জ হয়, এটা সেই ওয়ালপেপার। ওকে, তো ইউজ ক্যারোজেল ওয়ালপেপার, এটা তোমরা করতে পারবে। ওকে, এখান থেকে তো আমি এটা নিয়ে পরে ভিডিও নিয়ে আসবো, তোমরা যদি এই ভিডিওতে কমেন্ট বা লাইক করো। ওকে, তো কোনো ব্যাপার নেই, সেখানে তোমরা নিজের ছবি কীভাবে অ্যাড করবে ক্যারোজেল ওয়ালপেপারে সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। ওকে, লক স্ক্রিনে সেট করতে চাও তাহলে সিম্পল এখানে ক্লিক করবে, অ্যাপ্লাই ক্লিক করবে, দেন তোমরা লক স্ক্রিনে যদি ক্লিক করো আর এখানে তোমরা দেখতেও পাবে। ওকে, এই দেখো এটা লক স্ক্রিন, এটা হচ্ছে হোম স্ক্রিন। ওকে, তো এরকমভাবে তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখাবো আপনি আপনার মোবাইলে নিজের ফটো কিভাবে ব্যবহার করবেন। ওকে, তো তোমরা এখান থেকে অ্যালবাম দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো, অথবা তোমরা এখান থেকে কী করবে সিম্পল বেরিয়ে যাবে। দেন আমি একটা সিম্পল শর্টকাট বলে দিচ্ছি, তোমরা ডাইরেক্ট চলে যাবে তোমাদের গ্যালারিতে। ওকে, গ্যালারিতে যাওয়ার পরেই তোমাদের এখান থেকে ধরো আমি এই ছবিটা, মানে এটা আমার ছবি। ওকে, তো এটা আমি আমার ওয়ালপেপারে সেট করবো, হোম স্ক্রিন হোক বা লক স্ক্রিন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেন তোমরা 3 ডট উপরে, কিছু কিছু মোবাইলের উপরে 3 ডট থাকে, কিছু কিছু মোবাইলের নিচে 3 ডট থাকে, তো আমারটা কিন্তু নিচে রয়েছে। ওকে, দেন তোমরা এখানে কিন্তু এই যে আমার দেখতে পাচ্ছি সেট অ্যাজ ওয়ালপেপার, তোমাদেরও থাকবে সেট অ্যাজ ওয়ালপেপার, অ্যাপ্লাই, এইসব কিছু থাকবে। ওকে, তো আমি সেট অ্যাজ ওয়ালপেপারে ক্লিক করবো। দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ওয়ালপেপারটা কিন্তু এখনও সেট হয়নি। ওকে, তো এটা আমাকে দেখাচ্ছে। তো আমি যদি এই ছবিটাকে লক স্ক্রিনে সিলেক্ট করি তাহলে কেমন দেখাবে, একবার হালকা ক্লিক করব, তো এই যে তুমি দেখতে পাচ্ছ এটা লক স্ক্রিনে দেখাবে। ওকে, আর যদি আমি আরেকবার ক্লিক করি তো এখানে অ্যাপসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপসগুলো দেখাবে, এটা হচ্ছে হোম স্ক্রিন। ওকে, দেন তোমরা এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর লক স্ক্রিন আর হোম স্ক্রিন, হোম অ্যান্ড লক স্ক্রিন তোমরা যদি হোম অ্যান্ড লক স্ক্রিন করে দাও, হোমে যেটা থাকবে লক স্ক্রিনও সেটা সেম থাকবে। ওকে, লক স্ক্রিনে যদি আলাদা হবে, হোম স্ক্রিনে করলে আলাদা হবে। ওকে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জুম অল বা জুম অন, এটা তার বলতে হবে না আশা করছি। তো আমি এটাকে হোম স্ক্রিনে করবো। চলো দেখা যাক আমার ছবিটা সেট হয়েছে কিনা। এই দেখো, দেখতে পাচ্ছ আমার কিন্তু ওয়ালপেপারে এই ছবিটা আমার সেট হয়ে গেছে। ওকে, এই যে, তো তোমরা কিন্তু নিজেদের ফটো এইভাবে ওয়ালপেপারে সেট করতে পারবে। আশা করছি তোমরা এই প্রসেসগুলো যদি করো, তোমরা যে কোনো মোবাইলে ওয়ালপেপার সেটে অ্যাপ্লাই করো, তাহলে 100% গ্যারেন্টি যে তোমরা ওয়ালপেপার নিজের ওয়ালপেপার সেট করতে পারবেই। ওকে, কারণ আমি অনেক সহজ করে বুঝিয়েছি। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা যায় নেক্সট একটি ভিডিওর সঙ্গে।